ওকে, তো বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে এমন একটা টিম যে কিনা মাঠে নামার আগেই জিতে যায় অপোনেন্ট টিমগুলা। ঈদ 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 এসেছে, আরে ঈদ 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 এসেছে। আমার আম্মু আমাকে অলওয়েজ খোটা দিয়ে বলে যে সব সময় বসে থাকলে হবে নাকি, এইভাবে তো লাইফে উন্নতি হবে না। আম্মু, এই যে দেখো বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা কিছু না করেই লাখ লাখ টাকা আর্ন করতেছে। ৩৫ বছর বয়সী ভম্বলশীলের বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটে। এক ঘুমে কাটিয়ে দেন পুরো সপ্তাহ। মাঝে মধ্যে উঠে টয়লেটে যান, তবে সেখানে গিয়েও ঘুমান। বাংলাদেশ ক্রিকেট টিম দ্য জোকার্স অফ ক্রিকেট। দেখো এবার না অনেক হয়েছে, একটা চেঞ্জ এবার আনতেই হবে। যেহেতু দেশের মান সম্মানের কথা, সেহেতু একটা বড় স্টেপ নিতেই হবে এবার। আর বাংলাদেশের মান সম্মান রক্ষার্থে আমি শুধু একটাই বড় স্টেপ দেখতেছি, বাংলাদেশের ক্রিকেট খেলা বাদ দিয়ে দেওয়া। এর সমাধান অসম্ভব। মানে এখন বাংলাদেশের ক্রিকেট খেলা হইলে এত খারাপ লাগে যে শালার আবার আমার গালিগুলো ওয়েস্ট হবে। অন্য টিমের সাপোর্টাররা খেলা শুরু হওয়ার আগে অ্যানালাইসিস দেখে, আর আমরা আমাদের দেশের খেলা শুরু হওয়ার আগে গুগলে গিয়ে নতুন নতুন গালি সার্চ দিই যে আজকে হারলে কি কি গালি দেব। আমার তো গালি দিতে দিতে এক পর্যায়ে গালিও শেষ হয়ে যায়। আর নাজমুল হোসেন শান্ত, ওয়েল প্লেড। তাকে আমি 77 রানের জন্য বাহবা দিতেছি না, সে পুরো বাংলাদেশকে এতদিন থেকে যা খেলা দেখাইলো সেটার জন্য বাহবা দিতেছি। অনেকেই আবার তাদের ফার্স্ট ম্যাচের আগে তাদেরকে কোক খাওয়া নিয়ে ট্রল করতেছিল। দেখো, কোক খাওয়া কোনো খারাপ জিনিস না, ওটা খেলে খাবার দাবার ভালো হজম হয়, তাই ওরা কোক খেয়ে পেট ফাঁকা করে রাখতেছিল। আর ম্যাচের শেষে তো খালি পেট লাগবেই, কেননা ম্যাচ শেষে তো অনেক পরিমাণে খাবে। গালি এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম, আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর, কত ভালো লাগছিল। মানুষ বলে শকুনের দোয়ায় নাকি গরু মরে না। এই যে দেখো শেখ হাসিনার দোয়ায় আজকে বাংলাদেশের এই দশা। দুনিয়া মেরে অন্দর মেরে ইশারে ঝুকা দে। বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমানে যে অবস্থা, এই অবস্থা থেকে শুধু একজনই আমাদেরকে বাঁচাতে পারে, সাকিব। আরে ভাই এইটা না, এইটা। আমাদের ম্যাক্সিমাম লোকাল ক্রিকেটগুলোর কমন ডায়লগ হচ্ছে যে মাদককে না বলি খেলাধুলায় ঝুঁকে পড়ি। বাট বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, এটা দেখে ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ছেলেপেলে মাদকে ঝুঁকে পড়তেছে। হ্যাঁ বলো আপনারা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই, ঠিক আছে। বাংলাদেশের বর্তমান টিমের থেকে ভালো পারফরমেন্স আমার ফ্রেন্ড দেয়, তাকে 10 বার গালি দিলে একটা কাজ করে। আর এদেরকে দিনের পর দিন বছরের পর বছর গালি দিতেছি, কিন্তু কোনো উন্নতি নাই। জিতবে একদিন ঠিকই ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই সব কিছুই জিতবে। বাট সেই দিন যেদিন বাকি দলগুলো ক্রিকেট খেলা বাদ দিয়ে দিবে। ফালতু কথা শোনার সময় আমার আছে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।